আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বিষয়ভিত্তিক কোরআনের আলোকে আলোচনা সিরিজের আজ আমি ঈমান তথা আন্তরিক ঈমান বা গভীর ঈমান নিয়ে কয়েকটি কথা বলবো। কারণ এই বিষয়টি নিয়ে আমি নিজেও নিজের বিশ্বাস বা চিন্তাভাবনার বিষয়ে যথেষ্ট উদ্বিগ্ন দীর্ঘকাল ধরেই, যার কারণে এই বিষয়টাকে চয়েস করতে হয়েছে আমাকে যে আমি এই বিষয়টা নিয়ে একটি ভিডিও করব, যেখানে আমার নিজের অভিজ্ঞতা, আমার চিন্তাভাবনা আমি শেয়ার করব। যদি কেউ আমারই মতো এই যে বিশ্বাস বা ঈমান, এর যে আন্তরিক ঈমানের বিষয়টি নিয়ে আপনার মধ্যে কোনো কিউরিসিটি থাকে, তাহলে হয়তো আপনাকে আগ্রহী করে তুলবে। আমি প্রথমে কোরআনের কয়েকটি আয়াত উল্লেখ করতে চাচ্ছি, যে আয়াতের মধ্য দিয়ে আন্তরিক বা গভীর ঈমান, অর্থাৎ মুখে শুধু স্বীকার করলাম না, হৃদয়ের গভীর থেকে বিশ্বাস, এমন ঈমান। এখন ঈমান সম্পর্কে পবিত্র আল কোরআনে সূরা বাকারার 2, 3, 4 নং আয়াতে স্পষ্ট বলে দেয়া হয়েছে কোন বিষয়গুলোর প্রতি বিশ্বাস বা ঈমান আনতে হবে। এছাড়া সূরা বাকারার শেষ 2 আয়াতেও এ বিষয়ে ক্লিয়ার যে পিকচার সেটি দেয়া হয়েছে। তবে এ বিষয় নিয়ে আমি আলোচনা করব না, যেহেতু এটি কোরআনে স্পষ্ট আয়াত রয়েছে। তবে এখানে একটি কথা আমার বেশ গুরুত্বপূর্ণ মনে হয়েছে, 4 নং আয়াতের শেষ বাক্যটি, আর আখিরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে। আমি এই একটি পয়েন্টের মনস্তাত্ত্বিক যে উপলব্ধি সেটি নিয়ে কিছু কথা বলি। আখিরাতকে নিশ্চিত বিশ্বাস করা, এটি কিন্তু স্পষ্ট হয়ে যায় যে মৃত্যুর পর যে পরকালীন জীবন সেটি নিশ্চিত। এখন যখন আপনি নিশ্চিত বিশ্বাস করবেন যে পরকালের পর একটা অনন্তকালের জীবন রয়েছে, যেটা যদি সুখের হয় সেটাও অনন্তকালের, আর দুঃখের হলে সেটাও অনন্তকালের হতে পারে, এবং সেই দুঃখটা খুব ভয়াবহ দুঃখ, জাহান্নামের যে ভয়াবহ আযাব, যে বিষয়ে কোরআনে অসংখ্য আয়াত রয়েছে, হাদিসে অনেক আলোচনা রয়েছে বিস্তারিত। এখন আমি যেহেতু মনস্তাত্ত্বিক যে উপলব্ধি এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছি, সেখানে আমি যখন পরকালের উপর নিশ্চিত বিশ্বাস করছি, তখন আমার মনে হয় যে তাহলে আমি দুনিয়ার যে আকাঙ্ক্ষা চাহিদা বা দুনিয়ার প্রতি আমার যে সীমাহীন আগ্রহ, এটি তো পরস্পর বিরোধী হয়ে যায়। কারণ আমরা যদি স্বাভাবিক বা বাস্তববাদী বোধ থেকে অনুভব করি যে মাত্র 30, 40, 50, 60 বছরের জন্য সুবিধা অসুবিধা আর অনন্তকালের সুবিধা অসুবিধা, এটা তো আসলে তুলনাযোগ্য নয়। কিন্তু আমরা কিন্তু সেই দুনিয়ার জীবনকে প্রায়োরিটি দিচ্ছি। তার মানে যে আখিরাতের উপর যে নিশ্চিত বিশ্বাস সেটি প্রশ্নবিদ্ধ হয়। এখন এ বিষয়ে কয়েকটি আয়াত বলি। আন্তরিক ঈমান বা বিশ্বাস কোরআনের আয়াত কীভাবে ডিফাইন করে। যেমন সূরা হুজুরাতের 14 নং আয়াত, বিষয়টা এরকম, আরব বেদুইনরা বলল আমরা ঈমান এনেছি। তখন আল্লাহ রসুলকে বলেছেন যে আপনি বলুন তোমরা ঈমান আনোনি, বরং বলো আমরা ইসলাম গ্রহণ করেছি, কারণ এখনও তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। অর্থাৎ মুখে বলা আর অন্তরের ঈমান এটি এক জিনিস নয়। সূরা আনফালের 2 নং আয়াতে বলা হয়েছে প্রকৃত মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হলে তাদের অন্তর কেঁপে ওঠে। অর্থাৎ সত্যিকার ঈমান হৃদয়ের ভেতরে প্রভাব ফেলে। বাকারার 165 নং আয়াতে বলা হয়েছে যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সর্বাধিক ভালোবাসে। এখন ভালোবাসার প্রশ্নটা আমরা বুঝি, আমার মনের মধ্যে কার প্রতি সবচেয়ে ভালোবাসা আছে, কার জন্য সবচেয়ে বেশি অনুভূতি আছে। তেমনি দুনিয়ার জন্য অনুভূতি বেশি না পরকালের জন্য অনুভূতি, সেটি প্রুভ করে আমি কোনটিকে বেশি ভালোবাসি। সূরা হুজুরাতের 15 নং আয়াতে বলা হয়েছে
মুমিন তো তারাই যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছে, এরপর সন্দেহ পোষণ করেনি। অর্থাৎ আন্তরিক ঈমান মানে সন্দেহহীন দৃঢ় বিশ্বাস। অর্থাৎ আন্তরিক ঈমান হলো হৃদয়ের বিশ্বাস, ভালোবাসা, ভয়, আশা, আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা। শুধু মুখে বলাই এটি যথেষ্ট নয়। এখন মজার ব্যাপার হচ্ছে, আমি চ্যাটজিপিটিকে প্রশ্ন করেছিলাম যে যারা আন্তরিক ঈমান হৃদয়ে ধারণ করে তাদের আচরণ এবং প্রতিক্রিয়া কি কি লক্ষণ দেখা যাওয়ার কথা। এখন চ্যাটজিপিটি তো আসলে লজিক দিয়ে কথা বলে, তার কাছে অনেক তথ্য। সে তখন কোরআনের কিছু আয়াত উপস্থাপন করে। আমি আয়াতগুলো বলছি সকলের চিন্তা ভাবনার জন্য। যেমন, মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হলে তাদের অন্তর কেঁপে ওঠে। অর্থাৎ আল্লাহর কথা শুনে উদাসীন থাকে না, তাদের অন্তরে ভয়, শ্রদ্ধা এবং সচেতনতা জন্মায়। সকল মুমিনরা যারা তাদের নামাজে বিনয়ী হয়, এটা কোরআনের আয়াত। অর্থাৎ নামাজকে গুরুত্ব দেয়, শুধু রুটিন নয়, মন দিয়ে ইবাদত করে। পাপ করলে বা কোনো অশ্লীল কাজ করলে তাদের অনুতাপ হয় এবং তারা ক্ষমা চায়, ফিরে আসে। অর্থাৎ ভুল করলে অজুহাত খোঁজে না, কারণ যেহেতু তারা বিশ্বাস করে, তারা জানে আল্লাহ তাআলা দেখছেন। দুনিয়ার চোখে আপনি কোনো অপরাধ করে হয়তো প্রমাণ নেই বা সাক্ষী নেই, আপনি ভেবে নিলেন যে আমি তো বেঁচে গেলাম। এটি আসলে মুমিনের আচরণ নয়, কারণ মুমিন সবসময় আল্লাহকে ভয় করে। এখানে আল্লাহ তাআলা সূরা ফুরকানের 63 নং আয়াতে একটা সহজ কথা বলেছেন, রহমানের বান্দারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। অর্থাৎ মুমিন যে, তার মধ্যে নম্রতা স্বাভাবিকভাবেই প্রস্ফুটিত হয়। এটি কাউকে, সাধারণ মানুষকে প্রভাবিত করার জন্য বা কোনো সুবিধা নেওয়ার জন্য নয়। সে আল্লাহর ভয়েই নম্র হয়ে যায়। তার রাগ নিয়ন্ত্রিত থাকে, অহংকার করে না, ধৈর্যশীল থাকে। আর এ কারণে আল্লাহ তাআলা বলেছেন যে মুমিনরা আল্লাহ তাআলার উপরই ভরসা করে, আর যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। অর্থাৎ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, এটি আমার ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত অভিজ্ঞতা। যে আমরা ঈমান এনেছি বলে যদি বসে থাকি, আমাদের মতো করে আমাদের মনের কথা শুনে কাজ করতে থাকি, দুনিয়ার প্রতি আকাঙ্ক্ষা, অন্য মানুষদের সাথে প্রতিযোগিতা করি, অন্যদেরকে অনুসরণ করি কিন্তু কোরআনকে নয়, তাহলে আমরা হয়তো ভুল পথে যাব। এবং কোরআন অনুযায়ী আন্তরিক বিশ্বাস বা ঈমান, যার কথা আল্লাহ তাআলা অসংখ্যবার বলেছেন যে এটি এমন একটি বিশ্বাস যা আমাদের চিন্তাকে বদলায়, আমাদের আচরণ বদলায়, আমাদের সিদ্ধান্ত বদলায়, জীবনের লক্ষ্য ঠিক করে দেয়। কারণ শুধু বাহ্যিক আমল যথেষ্ট নয়, কারণ আল্লাহ অন্তর দেখেন। আন্তরিক ঈমান মানুষকে পাপ থেকে দূরে রাখে, বিপদে ধৈর্য দেয়, হতাশা থেকে বাঁচায়, চরিত্র সুন্দর করে, বিনয়, দয়া, সততা আসে। আর আখিরাতে সফলতার মূল ভিত্তি হলো আন্তরিক ঈমান। এবং কোরআন এটি শিখিয়েছে যে মুখে ঈমান নয়, অন্তরের ঈমান, এবং সেই অন্তরের বিশ্বাস অনুযায়ী তাকে কাজে পরিণত করা, যেটির সমন্বিত রূপ হচ্ছে কোরআনের ভাষায় বলা নেক আমল। আর নেক আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেক আমল হচ্ছে আল্লাহর স্মরণ, যেটি আল্লাহ তাআলা কোরআনে আয়াত দিয়ে বলে দিয়েছেন। আমি এই কথাগুলো এখানে উল্লেখ করলাম, এটি আমার ব্যক্তিগত উপলব্ধি, যে উপলব্ধির মধ্য দিয়ে আমি মনে করি যে আমি আমার চিন্তাকে বদলাতে সহায়ক হয়েছে, আচরণ বদলাতে সহায়ক হচ্ছে, এবং এটি আমার কাছে মনে হয় কোরআনের শিক্ষা হওয়া উচিত। আমি জানি এর থেকে আরও গভীর শিক্ষা, চিন্তাভাবনা, গভীর সিদ্ধান্ত আসবে। সেটি হয়তো একজন মানুষ যখন দীর্ঘদিন এটিকে লালন করবে তখন সেটি আসবে। আশা করি আমার সাথেই থাকবেন পরবর্তী ভিডিওগুলোতে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন, যেন আমি নিজেকে সংশোধন করতে পারি। ধন্যবাদ সবাইকে।